হাজার হাজার মানুষ আজকে ফ্যাটি লিভার থেকে মুক্ত হয়েছে এবং ওষুধও ছেড়ে দিয়েছে। অথচ এই ফ্যাটি লিভার এমন পর্যায়েও চলে যেতে পারে যে একদম লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত। অনেকে জীবন হারাচ্ছে এই ফ্যাটি লিভারের কারণে। চিকন লোকেরও ফ্যাটি লিভার হতে পারে। তার বাইরে থেকে হয়তো সে দেখতে শুকনা লাগছে, কিন্তু ভেতরে তার হয়তো লিভারে চর্বি জমে আছে, সে জানে না। আপনারা কি চান যে আপনার লিভারটা ভালো থাক? ডাক্তার কি আমার ফ্যাটি লিভার বানাইছেন? মানে আমার লিভারে ফ্যাটটা কে জমালো? উত্তর হচ্ছে আমি নিজেই জমিয়েছি। ফ্যাটি লিভারটা আসলে কেন হয়? ফ্যাটি লিভার হলে অনেকেই ভাবে যে আমি তো ডিমের কুসুম খেতে পারবো না, ঘি খেতে পারবো না, গরুর মাংস খেতে পারবো না, খাসি খেতে পারবো না। ফ্যাটি লিভার আমাদের যদি ভালো করতে হয় প্রিয় দর্শক, সবার আগে আমাকে ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় জিনিস বাদ দিতে হবে, কারণ ইনসুলিন বেশি থাকলে লিভারে চর্বি জমবেই। ইনসুলিন কমাতে হলে আপনাকে চিনি জাতীয় খাবার বাদ দিতে হবে, আপনাকে রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, ভালো ঘুমাতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। ইনসুলিন কমে গেলে ফ্যাটি লিভার এমনিতেই ভালো হয়ে যাবে। আপনারা 09678242404 এই নাম্বারে কল দিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলতে পারেন। আমাদের এখানে বিনামূল্যে ডাক্তার দেখাতে পারেন, আমার সেশন অ্যাটেন্ড করতে পারেন, যেটা নিয়ে আমরা খোলামেলা কথা বলি সবসময়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। হাজার হাজার মানুষ আজকে ফ্যাটি লিভার থেকে মুক্ত হয়েছে এবং ওষুধও ছেড়ে দিয়েছে। অথচ এই ফ্যাটি লিভার এমন পর্যায়েও চলে যেতে পারে যে একদম লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত। আমরা ফ্যাটি লিভারটাকে অনেক সাধারণ হিসেবে এখন নিচ্ছি, কিন্তু অনেকে জীবন হারাচ্ছে এই ফ্যাটি লিভারের কারণে। প্রথমে অল্প অল্প একটু করে লিভারে চর্বি জমা শুরু হয়, আস্তে আস্তে ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এবং সিরোসিস পর্যায়ে চলে যায়, এবং পরবর্তীতে একসময় লিভার ট্রান্সপ্লান্ট লাগে, কেউ প্রাণ হারায়। সবার তো আর এত টাকা নেই যে ট্রান্সপ্লান্ট করানোর মতো, আর সবার শারীরিক অবস্থা ওরকম থাকেও না যে আপনি তাকে ট্রান্সপ্লান্ট করতে পারবেন। তো আপনারা কি চান যে আপনার লিভারটা ভালো থাক? আমরা আসলে সবাই চাই আমাদের লিভার ভালো থাক, কিন্তু আমরা এটাই বুঝি না যে ফ্যাটি লিভার এটার চিকিৎসা কী? ডাক্তার কি এটার চিকিৎসা করতে পারবেন? আসলে ডাক্তার কি আমার ফ্যাটি লিভার বানাইছেন? মানে আমার লিভারে ফ্যাটটা কে জমালো? উত্তর হচ্ছে আমি নিজেই জমিয়েছি। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে রুট কজগুলো কী কী, ফ্যাটি লিভারটা আসলে কেন হয়। এখন ফ্যাটি লিভার হলে কি হয় এটা আসলে অনেকেই বুঝতে পারে না। যেমন আমার পেটের ডান দিকে ব্যথা করতে পারে, অনেক কারণেই ব্যথা করতে পারে, এবং অনেকেরই দেখা যাচ্ছে খেলে ভালো লাগছে না, খাওয়ার পর খারাপ লাগছে, খারাপ অনুভূতি হচ্ছে, আবার বেশিক্ষণ না খেয়েও থাকতে পারছে না, দুর্বলতা ফিল করছে। তো এগুলো তো অনেকের এমনিতেই থাকে, ডায়াবেটিস রোগীদের তো থাকেই। তো এগুলো দিয়ে তো অ্যাকচুয়াল ফ্যাটি লিভারটা বোঝা যায় না যতক্ষণ আমরা আল্ট্রাসোনোগ্রাফি না করছি বা ফাইবার স্ক্যান না করছি, বা সিরাম মার্কারগুলো যেমন এইচজিপিটি লেভেল যেগুলো না জানছি। তো সাধারণত মানুষ এগুলো স্ক্যান করাতে চায় না। তো এটাও একটা নীরব ঘাতকের মতোই। ডায়াবেটিস যেমন একটি নীরব ঘাতক, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। আসলে প্রিয় দর্শক, এই সবগুলো রোগের যে রুট কজ সেটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স। ডায়াবেটিস যে কারণে হচ্ছে, সেলুলার ওভারলোড হচ্ছে, কোষের ভিতরে অতিরিক্ত চর্বি জমছে। ঠিক ফ্যাটি লিভারও সেম কারণেই হচ্ছে, লিভারে চর্বি জমছে, রুট কজ কিন্তু একই। এই কারণে আমাদের রুট কজগুলো জানতে হবে এবং সচেতন থাকতে হবে। যাদের ওজন বাড়ছে তারা কিন্তু রিস্কে আছেন, এবং যারা শক্তি কমে যাচ্ছে তারাও রিস্কে আছেন। তো এই জন্যে আমাদের স্ক্যান করা দরকার, আমাদের হোমা আইআরটা দেখা দরকার। হোমা আইআর আমাদের এক থাকতে হবে। তো প্রিয় দর্শক, হোমা আইআর পুরোটা বলার আগে একটু আমরা জেনে নেই যে হোমা আইআর বাড়ে কেন, বা ইনসুলিন রেজিস্ট্যান্সও বা হয় কেন। তো আমরা যে লাইফস্টাইল লিড করছি, বিশেষ করে আমরা খাওয়া দাওয়া করি অসচেতনভাবে, আমরা মাইন্ডফুল ইটিং করি না, নলেজ ভিত্তিক খাওয়া দাওয়া করি না। আমরা যা পাই তাই খাই, অর্থাৎ সয়াবিন তেলের রান্নাও খাই, সাদা ভাত খাই, সাথে মাছ মাংস ডিম চাষে সেগুলোও খাচ্ছি। আবার আমরা দাওয়াতও খাই, অনেক সময় আমরা বুফে খাই, অনেক সময় আমরা কমিউনিটি সেন্টারে খাই, অনেক সময় বার্থডে পালন করি, আমরা এমনকি জিহাফতও ছাড়ি না। তো অতিরিক্ত খাওয়া এবং সেটাকে বার্ন না করা, ব্যায়াম বা কায়িক না করে অলস বিলার জীবনযাপন করা, এটাই হচ্ছে রুট কজ। এর সঙ্গে অন টপ অফ দ্যাট আমরা স্ট্রেস নিচ্ছি, টেনশন করছি, রাত জাগছি, ভোরে উঠছি না, সূর্যের আলো গায়ে লাগাচ্ছি না, এবং হচ্ছে আমরা কোনো রুটিন মানছি না, নিজের কোনো যত্ন নিচ্ছি না। এটাই আস্তে 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 লিভারে চর্বি জমতে থাকে। এখন ফ্যাটি লিভার হলে অনেকেই ভাবে যে আমি তো ডিমের কুসুম খেতে পারবো না, ঘি খেতে পারবো না, গরুর মাংস খেতে পারবো না, খাসি খেতে পারবো না। তো অনেকেই ফ্যাটি লিভার, যেহেতু লিভারে ফ্যাট, তারা ভয় পায় কুসুম খেতে। অথচ তারা জানেই না যে কুসুম খেয়ে বা ঘি খেয়ে তার ফ্যাটি লিভার হয়নি।
মূলত ফ্যাটি লিভার হয়েছে আপনি যে খাবারই খান সেটাকে যদি ব্যবহার বা বার্ন না করেন, ধরেন আপনি ভাত খাচ্ছেন, সেটাকে যদি ব্যবহার বা বার্ন না করেন, সেটাই আপনার আল্টিমেটলি প্রথমে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, পরবর্তীতে ফ্যাট হিসেবে জমা হবে। তো গ্লুকোজ যেমন আমাদের এনার্জির জন্য দরকার, এটিপি প্রোডাকশনের জন্য দরকার, তো আমাদের গ্লুকোজ ছাড়া আসলে চলে না। তো আমরা গ্লুকোজটা কিন্তু বডিতেও তৈরি করতে পারে, অর্থাৎ আমরা যদি মাছ খাই, মাংস খাই, ডিম খাই, সেখান থেকেও বডি কিন্তু গ্লুকোজ তৈরি করতে পারে। নট নেসেসারিলি যে আপনাকে খাবারের সঙ্গেই এটা খেতে হবে। তবে যাদের গ্লাইকোজেন স্টোরেজ ফুল হয়ে যায়, তারপর আপনি যেই ভাতটা খাবেন, অর্থাৎ আপনার যেটা ব্যবহার করলেন শক্তি হিসাবে তো করলেনই, গ্লাইকোজেন একটা নির্দিষ্ট পরিমাণে স্টোর থাকলো, এরপরে যা আছে সব চর্বি হিসেবে জমা হয়। তো লিভার কিছু পার্সেন্টেজ পায়, ভাগ পায়, হ্যাঁ, কিছু পেটের চর্বি যেটা অবিসিটি সেখানে জমা হয়, সেলের ভিতরে কিছু জমা হয়, ভিসারাল ফ্যাট হিসেবে জমা হয়। তো এগুলো কোনোটাই কোনো ভালো কিছু না, এগুলো সবই অতিরিক্ত, অতিরঞ্জন, এবং সেগুলো হচ্ছে অনেকগুলো রোগের মূল কারণ। তো ফ্যাটি লিভার আমাদের যদি ভালো করতে হয় প্রিয় দর্শক, সবার আগে আমাকে ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় জিনিস বাদ দিতে হবে, কারণ ইনসুলিন বেশি থাকলে লিভারে চর্বি জমবেই। আর ইনসুলিন কমাতে হলে আপনাকে চিনি জাতীয় খাবার বাদ দিতে হবে। ইনসুলিন কমাতে হলে আপনাকে রোজা রাখতে হবে, ইনসুলিন কমাতে হলে আপনাকে ব্যায়াম করতে হবে, ভালো ঘুমাতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। ইনসুলিন কমে গেলে ফ্যাটি লিভার এমনিতেই ভালো হয়ে যাবে। তাহলে ইনসুলিন বাড়ে কীভাবে? ওই যে ভাত, রুটি, ফল, দুধ খেলে বাড়ে, স্ট্রেসে বাড়ে, টেনশনে বাড়ে, রাত জাগলে বাড়ে। তাহলে ফ্যাটি লিভারের চিকিৎসা করতে হলে আপনার অ্যাপ্রোচটা হবে এরকম যে আপনি প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড বাদ দিবেন, সয়াবিন তেল এগুলো বাদ দিবেন, দিয়ে আপনি সাদা ভাত, সাদা রুটি, হ্যাঁ, এগুলো আপনি মনে করেন যে বাদ দিবেন, দিয়ে শাক, সবজি, মাছ, মাংস, ডিম এগুলো খাবেন, এবং ভালো তেল, ঘি এগুলো খেতে হবে। এবং আপনারা 09678242404 এই নাম্বারে কল দিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলতে পারেন। আমাদের এখানে বিনামূল্যে ডাক্তার দেখাতে পারেন, আমার সেশন অ্যাটেন্ড করতে পারেন, যেটা নিয়ে আমরা খোলামেলা কথা বলি সবসময়, এবং লাইভে অনেকে অ্যাটেন্ড করেন। এবং ফ্যাটি লিভার থেকে ভালো হয়েছেন যারা, তারা দয়া করে কমেন্ট করে যাবেন। কারণ দেখেন, বহু লোক তার লিভারে সমস্যার কারণে জীবন হারাচ্ছে বা জীবন থেকে ছিটকে পড়ছে। এখন আপনি সুস্থ হয়েছেন, এখন আপনি যদি নীরবতা পালন করেন, তাহলে আপনার নীরবতার কারণে অনেকেই অসচেতন থাকবে এবং তারা হয়তো আমাদের ঠিকানাটা পাবে না। এজন্যে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের দ্বারা উপকৃত হয়েছেন, এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, আপনি যদি একা একা করতে চান, তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড এগুলো চেনা, এগুলো বাদ দেওয়া, এবং চিনি জাতীয় খাবারগুলো এড়িয়ে শাকসবজি, মাছ, মাংস, ডিম, তেল, ঘি ভালো এগুলো যেমন খেলেন, সঙ্গে আস্তে আস্তে রোজা রাখুন, একটু একটু করে ব্যায়াম শুরু করুন, আর্লি ঘুমান, 10টার ভিতরে ঘুমানোর চেষ্টা করুন, মোট 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন 24 ঘন্টার ভিতরে। একটু খালি পায়ে ঘাসে হাঁটুন, রোদ লাগান, হ্যাঁ, এবং সালাত আদায় করুন নিয়মিত, 5 ওয়াক্ত জামাতে আদায় করলে কি হবে প্রিয় দর্শক? সার্কাডিয়ান রিদম রিসেট হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবেন, ফ্যাটি লিভারের সঙ্গে কিন্তু সূর্যের আলো, ভিটামিন ডি এগুলোরও সম্পর্ক আছে। তা আমরা চাইবো আপনার ভিটামিন ডি লেভেল যেন 90 থেকে 100 থাকে। মোটামুটিভাবে আমরা ফ্যাটি লিভার রোগীর এমন কেয়ার নিতে পারি যে ওর ফ্যাটি লিভার মূল থেকে ভালো হয়ে যাবে, একদম রোগের যে রুট কজ সেটা দূর হয়ে যাবে। তো রোজা রেখে সে ফ্যাট বার্ন করবে, তারপর সে ব্যায়াম করবে, খালি পেটে ফ্যাট বার্ন করবে, ভালো ঘুমাবে, মানসিক প্রশান্তির চর্চা করবে, যার ফলে ইনসুলিন লেভেল কমে যাবে। এভাবে আস্তে আস্তে তার হোমায়াটা ভালো হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ফ্যাটি লিভারকে অবহেলা আর নয়। তা আপনারা যারা সন্দেহ করছেন যে আপনাদেরও ফ্যাটি লিভার হতে পারে, যাদের ওজন বাড়ছে, এমনকি চিকন লোকেরও ফ্যাটি লিভার হতে পারে। তার বাইরে থেকে হয়তো সে দেখতে শুকনা লাগছে, কিন্তু ভেতরে তার হয়তো লিভারে চর্বি জমায় আছে, সে জানে না। তো এই জন্যে সময় সবার করা উচিত, স্ক্যানিংটা করবেন, করতে ভুলবেন না। তো সবারই উচিত যে আপনারা হোমায়ারটা করান, এবং ফ্যাটি লিভার হওয়ার অনেক আগেই আপনি টের পাবেন যে আপনার ফ্যাটি লিভারের দিকে যাচ্ছে। তো স্বাস্থ্য সচেতনতা এবং সতর্কতা এটা অত্যন্ত জরুরি। তো আমরা প্রিভেনশনকে বেশি গুরুত্ব দেই, কারণ আমরা যদি নিজেকে রোগ থেকে বাঁচাতে পারি তাহলে রোগটাই হবে না। এই জন্য আমি বলি প্রিভেনশন ইজ দ্য কিউর। আর ফুড ইজ মেডিসিন, অর্থাৎ খাবার যদি আপনি ঠিক রাখতে পারেন, রিয়েল ফুড খান, পরিমিত খান, এক ভাগ খান, এবং যদি আপনি সুন্দরভাবে ডিসিপ্লিন মানেন, তাহলে আশা করা যায় ফ্যাটি লিভার আপনার হবেই না। আর যদি হয়ও, তাহলে আপনি সেটাকে পুরোপুরিভাবে রিভার্স করতে পারবেন। তো প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আফতাবনগর নূর টাওয়ার সরাসরি চলে আসুন। সকালে খালি পেটে আসলে কিছু টেস্ট হয়তো লাগবে, তো আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, আমরা টেস্টে ডিসকাউন্ট দিব, এবং পুরো যে সেবাগুলো আমাদের তরফ থেকে সেটা আপনারা বিনামূল্যেই পাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।